একটা সময় ছিল যখন রান্নাঘরের গন্ধে বোঝা যেত আজকের মেনু কি। হয়তো ইলিশ মাছ ভাজা, না হয় মাংসের ঝোলের গন্ধ। এখন রান্নাঘরের গন্ধে মিশে যায় কিমচির টক গন্ধ, রামেনের ঝালঝাল ভাব আর ওয়াফলের মিষ্টি সুবাস। ঢাকার রাস্তায় এখন কিমচির জারের পাশাপাশি দেখা যায় কাচ্চি বিরিয়ানির হাঁড়ি। একসময় যারা কাঁচা মাছ দেখলে নাক সিটকাত, আজ তারা সুশির প্লেটে স্যামন মাছের স্বাদ নিচ্ছে উৎসাহে। রাতের আড্ডায় হটপটের গরম ঝোল আর দুপুরের ভুনা মাংস দুটোই সমান প্রিয়। খাবারের এই বিবর্তনে সামাজিক মাধ্যমের ভূমিকা অস্বীকার করার জো নেই। মুকবাং স্টাররা ক্যামেরার সামনে যা পরিবেশন করেন তাই ভাইরাল হয় ঢাকার ফুড স্ক্রিনে। আবার বিদেশি ব্লগাররা যখন পুরান ঢাকার সর্ষে ইলিশ আর তেহেরির ভিডিও পোস্ট করেন, তখন সেসব দেখে বিশ্বজুড়ে তরুণদের মধ্যে জন্ম নেয় নতুন কৌতূহল। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। স্বাস্থ্যচিন্তা ও জেনজিদের প্লেট বদলের অন্যতম কারণ। কিমচি যেমন হজমে সাহায্য করে, তেমনি প্ল্যান্ট বেসড ডায়েটের দিকেও ঝুঁকছেন অনেকে। তবে এখনও বাংলাদেশি তরুণেরা দুধ চায়ের স্বাদ ছাড়তে পারেনি। ওট মিল্ক বা সয়ালিটে যেতে আরও সময় লাগবে। মজার বিষয় হলো, গ্লোবালাইজেশনের এই যুগেও স্থানীয় খাবার স্বাদ হারায়নি। কাচ্চি বিরিয়ানি এখনও ঢাকার রাস্তায় সমান জনপ্রিয়, আর হাজির বিরিয়ানির কদর কমেনি। বরং নতুন ঢাকার ওয়াফল আর রামেনের দোকানের পাশাপাশি জায়গা করে নিয়েছে পুরান ঢাকার দই ফুচকার স্টল। কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে, এই প্রজন্মের প্লেটে এখন বৈচিত্র্যই প্রধান মশলা। তারা চায় স্বাদ আর স্বাস্থ্যের সমন্বয়। তাই কোরিয়ান কিমচি হোক বা বাংলার ইলিশ, সবই এখন তাদের মেনু কার্ডে। আসলে খাবারই এখন সংস্কৃতির সবচেয়ে সুস্বাদু সেতু। সুকান্ত সরকার, চ্যানেল আই।